নাতি তো চাইছি, আমার নাতিটাই মরে গেছে 14 বছর বয়স, আমরা কি শোক পাশ করতে পারবো? আজ আমার নাতি গেছে, কাল তো আরো একজনের তো এরকম হতে পারে। Monet, Lady Diana, French artistry in perfumes. Never let go. আমরা চাই যে আমার নাতি এই অবস্থা, এই আর বিচার চাই। আর বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুর ঘটনায় 1.5 দিন পর অভিযুক্ত পেলোডার চালককে গ্রেপ্তার করল পুলিশ। দুর্ঘটনার 2 দিন পরে গ্রেফতার করা হলো বাঁশদ্রোণীর দুর্ঘটনার ঘটনাতে 2 জনকে, যার মধ্যে একজন পেলোডারের চালক শম্ভুরাম, এবং ঘটনার সময় থেকেই সে পালিয়ে যায় অন্যত্র। সেই তাকে পালাতে সাহায্য যে করেছিল সেই পেলোডারের মালিক বিশ্বকর্মা শর্মাকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। 2 জনকেই পুলিশ সূত্রে যেটা খবর যে চিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই যারা যারা ওর মধ্যে ছিল তারা সবাই অ্যারেস্ট হোক আর তাদের উপযুক্ত শাস্তি হোক। আজকে এই দুর্ঘটনাটা ঘটার জন্য তো এই রাস্তার জন্যই দায়ী। কলকাতার বুকে এই হলো রাস্তার হাল, বেহাল বললেও কম হয়। মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে টিউশন পড়তে যাওয়ার সময় 9ম শ্রেণীর ছাত্র সৌম্যশীলকে পিষে দেয় পেলোডার। কিশোরের মর্মান্তিক পরিণতির পরে উত্তাল হয়ে ওঠে এলাকা। পেলোডারে ভাঙচুর থেকে পুলিশকে ঘিরে বিক্ষোভ, বাদ যায়নি কিছুই। পুলিশকে কাদা জলে টেনেও নামান বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ পুলিশকে আটকে রাখা হয়। পড়ুয়াকে চাপা দেওয়ার পরেই পালিয়ে যান পেলোডারের চালক। অবশেষে তাকে ও পেলোডারের মালিককে গ্রেপ্তার করল পুলিশ। কড়া শাস্তি তো অবশ্যই চাই। আমার ছেলেটাকে যেভাবে মেরেছে ওইভাবে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট তেমনি জেনে শুনে হয়তো কেউ মারতে পারে ওইরকম। যে ওয়ার্ডে ঘটনাটাই ঘটেছে অনিতাদি, যেদিন ঘটনাটি ঘটেছে আমরা যখন বাঁশদ্রোণী থানায় গেছি তখন যে উনি একবার শুধু মুখ দেখিয়ে চলে গেছেন, তার এখন পর্যন্ত তার কোনো পাত্তা হয় না। ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর এখনো অবধি তাঁর বাড়িতে পৌঁছননি 113 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদার। যাননি মেয়র, স্থানীয় বিধায়ক কিংবা সাংসদ, কেউ আসে না। কাইলে তাই পর্যন্ত কেউ আসে না। আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, যখন ভোট লাগবে তখনই হাত জোর করবে। অত্যন্ত দুঃখের, যার বাড়ির ছেলেটা বাচ্চাটা গেল তার দুঃখের অন্ত নেই। সমবেদনা জানানো ছাড়া কোনো ভাষা নেই আমাদের। কিন্তু নিশ্চিতভাবে অ্যারেস্ট হয়েছে যে চালাচ্ছিল, ইনকোয়ারি হবে, কোন কন্ট্রাক্টর কাজ করছিল নিশ্চিতভাবে সেটাও দেখা হবে, এবং যা দরকার পরিবারের পাশে আমরা আছি। বেহাল রাস্তার জন্যই ছাত্রের এই চরম পরিণতি বলে বারবার অভিযোগ করেছে ছাত্রের পরিবার। প্রাণ যাওয়ার পর হঠাৎই রাস্তা সারাইয়ে সক্রিয়তা দেখা গেল। আর এই ছবি আবার সোশ্যাল সাইটে পোস্ট করলেন সেই তৃণমূল কাউন্সিলর যিনি এখনো মৃত পড়ুয়ার বাড়িতে পৌঁছননি। সুকান্ত মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।